আর আমার দেশের ভিতরে নবীর উম্মত দাবি করে আর নবীর আশিক দাবি করে, আবার মূর্তির পক্ষে সাফাইগা মূর্তির সাপোর্ট করে। এরা কি আশিকের রাসূল না আশিকের শয়তান? চিল্লে কোন আশিকের শয়তান। এই জন্য নবীর উম্মত যারা দাবি করবে তারা কখনো মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যারা মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে যারা অবস্থান করবে আর হলো গাদ্দার, চরম পর্যায়ের গাদ্দার, জাতীয় গাদ্দার। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে তাদের দাঁড়ানোর কোনো অধিকার নাই। এই জন্য মুসলমান যারা দাবি করবে তারা কখনো মূর্তির পক্ষে অবস্থান করবে না। মুসলমান যারা দাবি করবে কখনো তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান করবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তারা তার নবীকে আদর্শ হিসেবে মানবে। আর নবীজির আদর্শ হলো মূর্তিকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে বিছিয়ে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীর আদর্শ থেকে বিশ্বনবী বলছে এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে বেলা তবলা এগুলোকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। আমি বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মের পতাকাকে উঁচু করার জন্য। আমি বিশ্বনবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে এই দুনিয়ার ভিতরে মুশরিকরা মূর্তি বানাইয়া আল্লাহ বলে যাদের পূজা করে ওই সমস্ত মূর্তিগুলোকে সাইজ করার জন্য। এখন নবীর উম্মত হয়ে সাইজ করার পরিবর্তন মূর্তির গা চুমা, মূর্তির গলার মধ্যে ফুলের মালা দিলে লাভ হবে কি? কোনো লাভ আছে? এই ফুলের জীবন শেষ, মূর্তির জীবনও শেষ। কিয়ামতের ময়দানে দিব একটা কান্দ তুলে যাও, এটার লিয়া এটা যে জায়গা দেবো তুমি সেই জায়গার মধ্যে যাইবা। কান্দ করে মূর্তি লিয়া একটাবার দেবেন গা শ্বশুর বাড়ি। কি বলেন জোরে কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ি জাহান্নামে চলে যেতে হবে। আর যারা আল্লাহ পাকের রাসূলের আদর্শ মোতাবেক চলবে তাদের শ্বশুর বাড়ি হবে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? আরে খালিদ বিন ওয়ালিদ তো এমন একজন যোদ্ধা যেই ব্যক্তি জীবনে পরাজয় বলতে কোনো, তার ডিকশনারিতে পরাজয় বলতে কোনো শব্দ নাই, এমন একজন লোক। কেন জানেননি? ওনার জীবনের ভিতরে আমি পড়ছি খালিদ বিন ওয়ালিদ সে যখন মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে এমন সময়কে সে কান্দে, গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। স্ত্রী ডাক দিলেন, প্রাণের স্বামী আপনার কি খুব কষ্ট হচ্ছে নাকি, যার কারণে আপনার চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে? স্বামী আপনি বলেন আপনার মনের ভিতরে কোনো যন্ত্রণা আছে নাকি, না আপনার শরীরের মধ্যে কোনো অস্বস্তি বোধ করতেছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ একজন স্ত্রীর মনের মধ্যে বড় তামান্না ছিল পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ করেছি। মনের মধ্যে বড় তামান্না ছিল আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে শাহাদাত বরণ করা। কিন্তু এতগুলো যুদ্ধ করলাম, জিন্দিগিতে কোনো যুদ্ধের ভিতরে আমি পরাজয় বরণ করি নাই, কিন্তু মৃত্যুর সময় আমি বিছানার সাথে গড়াগড়ি করে মরতেছি, শাহাদাত আমার কপালের ভিতরে জুটল না। স্ত্রী ডাক দিলেন, প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে টাইটেল দিয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তাআলার তরবারি। সুতরাং আল্লাহর তরবারি যদি কোনো জিহাদের ময়দানে কাফেরের আঘাতে আল্লাহর তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে যদি আল্লাহর তরবারি যদি শাহাদাত বরণ করে, তাহলে পৃথিবীর মানুষ বলবে যে আল্লাহ পাকের তরবারির উপর অমুক কাফেরের তরবারি বিজয় লাভ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের তামান্না থাকা সত্ত্বেও উনি কোনো জিহাদে গিয়া শাহাদাত বরণ করেন নাই। কিন্তু আল্লাহর নবীজি বলছেন যদি কোনো মানুষ পরিপূর্ণ একনিষ্ঠভাবে তার অন্তরের মধ্যে জিহাদকে পোষণ করে, জিহাদের কামনা বাসনা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি শাহাদাত বরণ না করলেও তাকে শহীদদের সাথে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক উত্থাপিত করবেন। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের তামান্না থাকবে কোত্থেকে? জিহাদের কথা শুনলে তো আমাদের অবস্থা শেষ, মাথার রক্ত গরম হয়ে যায়। আহা,
এই বাংলাদেশের ভিতরে, এই যে বাংলাদেশকে বলা হয় ইসলামের ভূমি, যেই দেশের ভিতরে আদানের সুরে সূর্য ওঠে, যেই দেশের ভিতরে আদানের সুরে সূর্য ডুবে, যেই দেশের ভিতরে আদানের সুরে পাখিদের ঘুম ভাঙে, যেই দেশের ভিতরে আদানের সুরে মাঝি মোল্লার ঘুম ভাঙে, সেই দেশের ভিতরে আল্লাহ পাকের কোরআনের শব্দ জিহাদকে যখন মুখ দ্বারা উচ্চারণ করা হয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে জেলের কারাগারের ভিতরে প্রবেশ করে চরম নির্যাতনের শিকার করা হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? চরম নির্যাতন করা হয়েছে জেলের খানের ভিতরে। কেন জিহাদ বলছে? বলছে জিহাদ নাকি জঙ্গি। আল্লাহর কসমকে বলি, জিহাদকে যারা সন্ত্রাস বলে আখ্যায়িত করে, তাম পৃথিবীর সমস্ত উলামা ইকরামের ফতোয়া হলো ওই সমস্ত মানুষ হলো কাফের। ওই সমস্ত মানুষ কি? কাফের। কারণ জিহাদ হলো আল্লাহ পাকের পবিত্র একটি বিধান, আর সন্ত্রাস হলো এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট একটা জিনিস। সুতরাং জিহাদ হইল পবিত্র আর সন্ত্রাস হলো অপবিত্র। জিহাদ আর সন্ত্রাস কখনো এক হইতে পারে না। এই পৃথিবীর বুক থেকে সন্ত্রাসকে মুছে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান আল্লাহ পাকের কোরআনে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা করতেছি কি? কয় না বেলায় কয় কি আর হারমোনি বাজে কি? আমাদের দেশের ভিতরে একটা কথা আছে যে আল্লাহ পাক বলছেন জিহাদ দিয়েছি আমি সন্ত্রাস নির্মূল করার জন্য, আর সেই জিহাদকে চালায় দিয়েছে সন্ত্রাসী নামে। অথচ এমন এক সময় গেছে যেই দেশের ভিতরে 98% মুসলমান, এই দেশের ভিতরে ওই উমুক হুজুরের ঘরে, উমুক মুসল্লির ঘরে জিহাদের বই পাওয়া গেছে। এই জন্য তারা গ্রেফতার করে জেলখানার ভিতরে যাও, শ্বশুর বাড়িতে যাও। এরকম হয়েছে কি হয়েছে না? হয়েছে। আরে ভাই, প্রত্যেকটা মুসলমানের ভিতরে তো আল্লাহ পাকের ভয় আছে। প্রত্যেক মুসলমানের ঘরে আল্লাহ পাকের কোরআন থাকবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন আপনারা? কোরআন শরীফের ভিতরে কি জিহাদ শব্দটা একবার আসছে? একাধিকবার। আমার তো জানা মতে যে যারা মুসলমান দাবি করে এই দেশের ভিতরে, দাঁড়ান নাকি একদিনও তাহাজ্জুদ মিস হয় নাই। আর যে সমস্ত অনেক লোকেরা সংসদের ভিতরে দাঁড়ায় বলছে আমি বুখারী শরীফ পড়ে ফেলেছি, মেশকাত শরীফ খতম করে ফেলেছি, মুসলিম শরীফ শেষ করে ফেলেছি, এরকম সব শরীফ যদি শেষ করে ফেলো, ওই সমস্ত শরীফের ভিতরে কি জিহাদের কথা নাই? আছে। আপনারা কি মনে করেন সিয়াসিতের যে হাদিসের কিতাব আছে সব নাকি আমাদের দেশের মমতাজ জাফা শেষ করে ফেলছে? তাহলে ওইগুলোর ভিতরে কি জিহাদের কথা নাই? অবশ্যই আছে। কিতাবুল মাগাজি, বুখারীতে কিতাবুল মাগাজি জিহাদের অধ্যায় আনছেন, কিন্তু এগুলো কোনো কথা না। কয় না যারে দেখতে নারী চলন বাঁকা। যে সমস্ত উলামা ইকরাম হকের কথা বলে, একটা মিথ্যা তুহমত দিয়া তাদেরকে জেলখানার ভিতরে নিয়ে পিটানো হইল আসল কথা। বিভিন্ন তুহমত দিয়া হুজুর ঘর কোনো ইয়ে পানা তো দুষ পানা তো। এক লোক বৈধ বউ নিয়ে ধরা পড়ছে এক জায়গার ভিতরে, এই ব্যক্তির নামে চালাই দিছে, আরেকবার বউ লিয়ে গেছে। আন্তাজি কয়েক বছর একবার জীবন শেষ করে দিছে। এমন বাংলাদেশের শত শত উলামা ইকরামের জীবন শেষ করে দিছে জেলখানার ভিতরে। একজন তো শাহাদত বরণই করছে জেলখানার ভিতরে। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন। তাহলে ভাই কেন আজকে মানুষগুলোকে আসলে জিহাদ নাম দিয়া মানুষগুলোকে জেলখানার ভিতরে প্রেরণ করছে কেন? এই মানুষগুলোর দোষ কি জানেন? তারা বলে ক্বালু রব্বুনা আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই কারণে মানুষগুলোকে পিটানো হয়েছে। তো মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খালেদ সাইফুল্লাহকে যখন প্রেরণ করলেন, খালেদ সাইফুল্লাহ এখানে গিয়ে যুদ্ধের ভিতরে যখন লিপ্ত হলেন, আবু জাহেলের ছেলে ইকরামার টিকে থাকতে পারলেন না। দুইজন মুসলমান শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছে গেছে। আর 12 জন কাফেরকে তারা তাদের দেহ থেকে গলাটাকে দ্বিখণ্ডিত করে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
মক্কা তখন বিজয় করলেন। এবার আবু সুফিয়ানের স্ত্রী দেখলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর সমস্ত মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছে, ও মক্কার লোকেরা, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই। কারণ মক্কার মানুষগুলো একজনের কাছে আরেকজন বলা বলি করতে লাগলো। দীর্ঘ 13 বছর যাবৎ পর্যন্ত এই মুহাম্মদকে আর তার সাথী সঙ্গীদেরকে আমরা কঠিন নির্যাতন করেছি। যে কোনো সাহাবীকে গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর উপর দিয়া টেনে ছিঁড়ে নিয়ে গেছে। কোনো সাহাবীকে উত্তপ্ত জ্বলন্ত আংরার উপরে শোয়াই দেওয়া হয়েছে। কোনো সাহাবীকে লোহা গরম করে তার জিহ্বার মধ্যে সেক দেওয়া হয়েছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, একদিন ও মক্কার লোকেরা, এরকম কোন লোক আছো কি যে মুহাম্মদকে কষ্ট দিতে পারবা? তখন একজন লোক উতবা ইবনে আবু মুইত সে দাঁড়ায় গেল, বলছে, লিডার কি কষ্ট দিতে হবে? বলছে, অমুক এলাকার ভিতরে উটের খুব নারী বুড়ি পাওয়া যায়, ওইখান থেকে উটের নারী বুড়ি নিয়ে আসো। নারী বুড়ি যখন আছে, আল্লাহর পয়গম্বর সেজদারত ছিলেন নামাজের মধ্যে, উটের নারী বুড়ি লেদা সেনা সব বিশ্বনবীর উপর ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবী খানায় কাবার কাছে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বরের গলার ভিতরে এরকম ভাবে চাদরটা ছিল, এই চাদরের মধ্যে টান দিয়া গলার মধ্যে এমন জোরে টান দিয়েছে বিশ্বনবীর দম বের হয়ে যায় বাপ বাপ। এমন সময় আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে উতবা এবং কয়েকজন কাফির মেরে বিশ্বনবীর গলার মধ্যে চাদর পেয়েছে, বিশ্বনবীকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক গিয়া ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দিলেন আর বলেন, আহারে, এমন একজন ভালো মানুষকে যে ব্যক্তি বলে আমার রব হইল আল্লাহ, এতটুকু কথা বলার কারণে এই ব্যক্তিকে তোমরা এরকম অত্যাচার নির্যাতন করতেছ। এবার মানুষগুলো বলতেছে যে আমরা যে 13 বছর মুসলমানদেরকে খুব জ্বালাইলাম, পিটাইলাম, মারলাম, আজকে বিশ্বনবী তো আমাদেরকে কচুর মতন কাটবে। বিশ্বনবীর কানে যখন এই খবরগুলো আসছে, এবার বিশ্বনবী সব মানুষগুলোকে একত্রকরণ করে খানায় কাবার কাছে এসে আল্লাহর পয়গম্বর একটা ভাষণ দিয়েছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও মক্কা নগরীর লোকেরা, তোমরা কি ভয় পাইতেছ আমি বিশ্বনবী তোমাদের উপর চড়াও হব? না রে না, আমি বিশ্বনবী তোমাদের উপর চড়াও হওয়ার জন্য আসি না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহর নবী বলছে, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হলো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তবে বিশ্বনবী বলছে, কিছু কিছু সন্ত্রাসী আছেন যারা বেশি বাড়াবাড়ি করছে। আল্লাহর পয়গম্বর কেমন কঠোরতা দেখাইছিলেন? আল্লাহর পয়গম্বর বলছে, ওই সমস্ত লোকগুলাকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। এমনকি তারা যে আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ ধরে তারা যদি দাঁড়ায় থাকে, তারপরেও তাদেরকে হত্যা করবা। বিশ্বনবী যখন কঠিন বাণী হুঁশিয়ার করেছে, সাহাবীগণ হুরুন্ন হইয়া তাদেরকে খুঁজতেছে। এদিক দিয়ে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবীরা তাকে কোন এক জায়গার ভিতরে পাইছে, ধরে নবীদের কাছে নিয়ে আসছে। সে বলতেছে, নবী গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবা চাই। নবীজি কোনো কথা বলে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, 3টা গুনাহ যদি কোনো ব্যক্তি না করে, সে যতই বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। 1 নম্বর গুনাহ হলো লা তাশরিকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কোনো শিরিক করতে পারবে না। শিরিক যদি কোনো মানুষের জিন্দেগিতে না পাওয়া যায়, ওই ব্যক্তি যতই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। 2 নম্বর গুনাহ হলো কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। 3 নম্বর হইল কোনো ব্যক্তি যদি কোনো পর নারীর সাথে অথবা কোনো পর পুরুষের সাথে যদি জিনা ব্যভিচার না করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহর নবী এই আয়াতগুলো ওয়াসিরে শুনেছে। ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উহুদের ময়দানে আপনার চাচারে হত্যা করছি, আর আমি জীবনে বহুবার জিনা করছি, আর কাবা ঘরের ভিতরে 360 মূর্তি ঢুকাইয়া
আমরা তো উলু করছি, শিরিক করছি, তাহলে আমি মনে মাপ পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত নাযিল করে জানালেন, নবী গো তারা জানাই দেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন ব্যক্তি যদি মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় কোনো গুনার কাজ করে, ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করেন না, সে যতগুলা গুনাহ করছিল এই গুনার পরিবর্তনে যেগুলো খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা রূপান্তরিত করে দেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিচ্ছেন। এ দেখবেন আবু জাহেলের পুত্রবধূ ইকরামার স্ত্রী, যার নাম হলো উম্মে হাকিম, ওই উম্মে হাকিম বিশ্বনবীর দরবারে আসলেন, ডাক দেওয়ান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর দেরি করতেছি না, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি তারা মুসলমান বানিয়ে দিলেন। এখন স্ত্রী খুঁজতেছে স্বামীরে, গিয়া দেখে এ মক্কা ছেড়ে সে ইয়ামেনের দেশের এক জায়গার ভিতরে গিয়া আশ্রয় নিছে, ওইখানে নদীর পাড়ে বসে বসে বিকালে চিন্তা করে। স্ত্রী গিয়া পাইছে, স্বামী কি চিন্তা করেন? ডাক দেওয়ান স্ত্রী রে, আমার বাবার কথা মতো না বুঝে না শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কতই না নির্যাতন করেছি, কিন্তু আমি দেখলাম এই মানুষটার মতন এমন ভালো মানুষ আল্লাহর জগতে একজনও খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাইরে নেমান, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, এমন সময় দেখলেন একজন বৃদ্ধ মহিলা মাথার মধ্যে খেতা গুতার গাঠুরি নিয়া, আপনার বৃদ্ধ মহিলা যাইতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও বুড়িমা আপনি কোথায় যাবেন? এই বুড়ি মহিলা বলছে, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। আল্লাহর পয়গম্বর বললেন, দেন আপনার গাঠুরিটা আমার মাথার মধ্যে দেন। এখন বিশ্বনবী তারে নিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, মা আপনি ওই পাহাড়ে আশ্রয় নিবেন কেন? এই বৃদ্ধা ডাক দিয়ে বলে, ও মিয়া তুমি কি মক্কা নগরীর মানুষ না? তুমি কি চাঁদের দেশ থেকে পড়ছো নাকি? তুমি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে মক্কা বিজয় করছে, আজকে আমাদেরকে যাদেরকে ভাবে কচু কাটা কাটবো, এজন্য তার ভয়ে শুনছি সে নাকি চরম পর্যায়ের সন্ত্রাসী, তার ভয়ে আজকে পাহাড়ের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যাইতেছে। আল্লাহর পয়গম্বর ওই বুড়ি মহিলাকে ওই পাহাড়ের কাছে নিয়ে গেলেন, কারণ প্রতিমধ্যে যদি বলে আমি হলাম মুহাম্মদ, তাহলে বুড়ি মহিলা গাঁটটি দিয়ে দৌড় দিব। জোরে এখন ঠিক কিনা? গাঁটটি দিয়ে দৌড় দিব। এজন্য নবীজি তার পরিচয় দিলেন না, নবীজি বরাক্রান্ত হৃদয়ে তাকে নিয়ে গেলেন ওইখানে। আপনাকে যদি কোনো লোক যদি আপনার গাঁটরি বা বোঝা যদি আজ্ঞায় দেয়, তাহলে আপনি তার পরিচয় জানতে চাবেন না? এবার নবীজি ওই বৃদ্ধ মহিলার গাঁটুরিটা নবীজি পাহাড়ের মধ্যে রেখে নবীজি যখন চলে আসতেছেন, বুড়ি মহিলা বলে, বাবা খারাও। ডাক দিয়ে বলেন, বাবা রে আমার বয়স অনেক বছর হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার জিন্দেগিতে মক্কা নগরীর ভিতরে তোমার মতন এত ভালো মানুষ আমি আর একজনও দেখি নাই। বাবা তোমার বাড়ি কই? কারণ কথাবার্তায় ব্যবহার আচরণে যতটুকু আমি রাস্তার ভিতরে তোমাকে দেখেছি, তোমার মতন এমন ভালো মানুষ শুধু মক্কার নগরীর ভিতরে কেন রে, এ তাম পৃথিবীর ভিতরে আর একজনও খুঁজে পাওয়া যাবে না। ডাক দেয়া বলে বুড়ি মহিলা যে, বেটা তোর নাম কি? নবীজি বলছে, আমার নাম মুহাম্মদ। নবীজি কি বলছে? আমার নাম মুহাম্মদ। এই বেড়ি তো ভয় ভয় উঠছে, এই ভয় ফান কেন? ডাক দেয়া বলেন, তোমার আব্বার নাম কি? ডাক দেয়া বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। এবার বুড়ি মহিলা বুঝে ফেলেছেন এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ। কি বলেন আপনারা? এবার ডাক দেয়া বলেন, বাবা রে মক্কা নগরীতে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এদের মুখ থেকে শুনেছি তুমি নাকি চরম পর্যায়ের সন্ত্রাসী, তোমার ব্যবহার ভালো না, তুমি নাকি জাদুঘর, তুমি নাকি পাগল, তোমার আচরণ ভালো না। কিন্তু আমার দু চোখ দ্বারা তোমাকে আমি স্বচক্ষে যা দেখলাম রে বাবা, আমি বুঝতে পেরেছি তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে, তুমি হলা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই
ওই মহিলা বলছে, মুহাম্মদ আমি আর দেরি করবার চাই না, এখন আমরা কালিমা পড়ে মুসলমান বানাই দাও। মুসলমান হয়ে গেছে আমার ভাইয়েরা। তো সর্বশেষ কথা হলো, মক্কা বিজয় করছে, নবীজি খানায় কাবার ভিতরে ঢুকছে, ঢুকে দেখে আয় হাই রে আল্লাহ, 360 মূর্তি একেবারে ল্যাংডা লুংডা বানায় এরা এটার ভিতরে থিয়া রাখছে, একদম কদাসার করে রাখছে আল্লাহ পাকের ঘর। আল্লাহর নবী নিজের হাতে একটা লাঠি ছিল, এটা কিন্তু বেঁকা ছিল, লাঠির মাথাটা আমাদের দেশের হকি স্টিক যে এরকম এ সিস্টেম। এখন নবীজি বুঝেন, আল্লাহর নবীজি চরম দয়ালু, যার উপাধি কোরআন শরীফের ভিতরে রয়েছে রউফুর রহিম, ওই নবীজি রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত এমন বাড়ি শুরু করছে, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি যে ছিল সবগুলা নবীজি নিজের হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার দেশের ভিতরে নবীর উম্মত দাবি করে আর নবীর আশিক দাবি করে, আবার মূর্তির পক্ষে সাফাইগা মূর্তির সাপোর্ট করে। এরা কি আশিকে রাসূল না আশিকে শয়তান? চিল্লে কোন আশিকে শয়তান। এই জন্য নবীর উম্মত যারা দাবি করবে তারা কখনো মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান করতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? যারা মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে যারা অবস্থান করবে আর গাদ্দার, চরম পর্যায়ের গাদ্দার, জাতীয় গাদ্দার, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে তাদের দাঁড়ানোর কোনো অধিকার নাই। এই জন্য মুসলমান যারা দাবি করবে তারা কখনো মূর্তির পক্ষে অবস্থান করবে না। মুসলমান যারা দাবি করবে কখনো তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান করবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে তারা তার নবীকে আদর্শ হিসেবে মানবে। আর নবীজির আদর্শ হলো মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে বিছিয়ে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীর আদর্শ থেকে বিশ্বনবী বলছে এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে বেলা কবলা এগুলোকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। আমি বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মের পতাকাকে উঁচু করার জন্য। আমি বিশ্বনবীকে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে এই দুনিয়ার ভিতরে মুশরিকরা মূর্তি বানাইয়া আল্লাহ বলে যাদের পূজা করে ওই সমস্ত মূর্তিগুলোকে সাইজ করার জন্য। এখন নবীর উম্মত হয়ে সাইজ করার পরিবর্তে মূর্তির গিয়া চুমা, মূর্তির গলার মধ্যে ফুলের মালা দিলে লাভ হবে কি? কোনো লাভ আছে? এই ফুলের জীবন শেষ, মূর্তির জীবনও শেষ। কিয়ামতের ময়দানে দিব একটা কান্দ তুলে যাও, এটা লিয়া এটা যে জায়গা দেবো তুমি সেই জায়গার মধ্যে যাইবা, কান্দ করে মূর্তি লিয়া একেবারে দেবেন শ্বশুর বাড়ি। কি বলেন জোরে কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ি জাহান্নামে চলে যেতে হবে। আর যারা আল্লাহ পাকের রাসূলের আদর্শ মোতাবেক চলবে তাদের শ্বশুর বাড়ি হবে জান্নাত। জোরে কোন ঠিক কিনা?